সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে ফিফা বিশ্বকাপের ম্যাচের প্রেডিকশন এবং আজকের কোন সময়ে ম্যাচগুলো আছে, সেই বিষয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ম্যাচের এই ডিটেলসগুলো দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে আজকের যদি বলি যে রাত 11টায় নেদারল্যান্ড বনাম সুইডেনের যে ম্যাচ আছে, সেই সুইডেনের ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে যে কোনো দল যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তবে হ্যাঁ, ওভারঅল যদি চিন্তা করি, নেদারল্যান্ডস এখানে ক্লিয়ার প্রেডিকশনে এগিয়ে আছেন এবং নেদারল্যান্ড আশা করি যে জয়ও করতে পারে। তাদের 55% জেতার সম্ভাবনা বেশি, সুইডেনের সেখানে 20% এবং ড্র হওয়ার সম্ভাবনা অনেক 25%। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি যে সুইডেনের চেয়ে নেদারল্যান্ডসের জেতার সম্ভাবনাই অনেক বেশি। গোল পজিশনে দেখি যে 2-1 গোলে হয়তো জিততে পারে। এর আগে তারা যখন মিট করছেন দুই দল, তারা হচ্ছে নেদারল্যান্ড 2-0 গোলে জিতছে একবার সুইডেন এবং নেদারল্যান্ড ড্র হয়েছে। এরপরে অন্য ম্যাচ যদি দেখি যে স্কটল্যান্ড এবং মরক্কোর মধ্যে যে ম্যাচটা হবে, সেটাও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। দুই দলই ভালো ফর্মে আছে। স্কটল্যান্ড লাস্ট যে ম্যাচগুলো খেলছেন সেখানে অনেক ভালো খেলছেন এবং এখানে ওই মরক্কোর উইন প্রবাবিলিটি 56%, অন্যদিকে স্কটল্যান্ড 18%। আশা করি দুই দলের যে হাড্ডাহাড্ডি লড়াই, সেটাও আসলে দেখার মতো হবে। সেখানে যে তারা সামনাসামনি যে হেড টু হেড বিভিন্ন দলের সাথে খেলছেন মরক্কো এবং স্কটল্যান্ড, সেটার প্রেডিকশন যদি দেখি তাহলে হচ্ছে সেখানে ওভারঅল দুই দলই ভালো খেলছেন। অন্যদিকে ব্রাজিল এবং হাইথির মধ্যে যে ম্যাচটা আছে, সেটাও হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাট ব্রাজিলের জেতার সম্ভাবনা অনেক বেশি। হাইতি নতুন টিম আসছে অনেক দিন পরে। ব্রাজিল ভালো খেলছেন এবং ব্রাজিলের 89% জেতার সম্ভাবনা আছে। এবং ব্রাজিল লাস্ট যে ম্যাচগুলো খেলছেন সেখানে শুধু মরক্কোর সাথে ছাড়া বেশ সবগুলো ম্যাচই তারা ভালো খেলছেন। আশা করি যে এই ম্যাচে তারা হচ্ছে ভালোভাবেই জয়লাভ করবেন। অন্যদিকে হাইথিও কিন্তু খারাপ খেলছে না। তারা নিউজিল্যান্ডের সাথে হচ্ছে জিতছেন, আইসল্যান্ডের সাথে ড্র করছেন, স্কটল্যান্ডের সাথেও জিতছেন। সো তাদেরকে একেবারে ফেলে দেওয়ার মতো দল নয়। তারাও আশা করি ভালো করবে এই ম্যাচের সাথে এবং তারা চলবে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এই ম্যাচটাতে ইউএসএর জেতার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া 18% চান্স এবং ইউএসএর 60%, ড্র হওয়ার সম্ভাবনা 22%। বাট আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া এই ম্যাচে অনেক এগিয়ে থাকবেন। কিন্তু ওভারঅল যদি দেখি যে ইউএসএ অনেক এগিয়ে থাকতে পারেন। তাদের হোম মাঠে খেলা হবে, তাদের নিজের গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং তারা ভালো করবে স্বাভাবিকভাবেই। ইউএসএ জেতার সম্ভাবনাই বেশি এবং ইউএসএ ভালো করবে সেখানে। লাস্ট যে ম্যাচগুলো অস্ট্রেলিয়া বিভিন্ন দলের সাথে খেলছেন, সেখানে তাদের পারফরমেন্স যদি দেখি, তারাও ভালো করছেন। তারা হচ্ছে অস্ট্রেলিয়া তারকের সাথে ড্র করছেন, মেক্সিকোর সাথে 1-0 গোলে তারা হারছেন, কলম্বিয়ার সাথে 3-0 গোলে হারছেন, ভেনেজুয়েলার সাথে বেশ ভালোই করছেন তারা। ইউএসএ অন্যদিকে কিন্তু ওভারঅল ভালো করছেন। তারা প্যারাগুয়েকে হারাইছেন, জার্মানির সাথে যদিও হেরে গেছেন, তারপরে সেনেগালকে তারা হারাইছেন, পর্তুগালের সাথেও ভালো খেলছেন তারা, বেলজিয়ামের সাথেও ভালো খেলছেন। সো ওভারঅল ইউএসএও কিন্তু ভালো খেলছে বলা যায় আর কি, এক ধরনের। আরেকদিকে আরেকটা ম্যাচ আছে তুরস্ক এবং প্যারাগুয়ের মধ্যে। এই ম্যাচের জেতার সম্ভাবনা তুরস্কের 47% এবং প্যারাগুয়ে 25%, ড্র হওয়ার 28% সম্ভাবনা আছে। তবে তুরস্ক এই ম্যাচে জেতার সম্ভাবনাই বেশি, যদি তারা হচ্ছে কোনো রকম অঘটন বা দুর্ঘটনার শিকার না হয়। সেই ক্ষেত্রে অবশ্যই তুরস্ক জিততে পারে। তো তুরস্কর উইন সম্ভাবনা বেশি হওয়ার অন্যতম কারণ হলো যে তারা আসলে ম্যাচটা ভালো, টিমটা ভালো এই মুহূর্তে। এবং প্যারাগুয়ে একই রকম টিম। লাস্ট যে ম্যাচগুলো প্যারাগুয়ে সেগুলো একই রকমই খেলছে। অন্যদিকে তুরস্ক যে ম্যাচগুলো লাস্ট খেলছেন সেখানে তারা অস্ট্রেলিয়ার সাথে হারছেন, বাকি অন্য ম্যাচগুলো ভেনেজুয়েলার সাথে তারা ভালো করে জিতছেন, আর টার্কির সাথে তারা জিতছে। মানে বাস ভালো খেলছেন সবগুলো জায়গায় তারা আর কি। এই তো ভালো।